আমরা যারা বাসা থেকে দূরে পড়াশোনা করি, বিশেষ করে ঢাকাতে থাকি, আপনারা শুনে হয়তো অনেক খুশি হন যে হ্যাঁ, দূরে পড়াশোনা করতেছে। কিন্তু আসলে আমরা যারা বাইরে পড়ি তারাই জানি যে অনেক সময় এত বড় বড় সাফারিং চলে আসে আমাদের লাইফে। যেমন আজকে মানে গত রাত থেকে আমার মনটা অনেক খারাপ। কারণ শুনলাম যে আমার নানি মারা গেছেন আর কি। খুব কাছের একজন নানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে নানি হচ্ছে আমার নানার সেজো ভাইয়ের বউ। তো আসলে ওই খবরটা শোনার পরে আমি আসলে কেমন জানি লাগতেছিল, ঘুমাতেও পারছিলাম না। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমার নানি তো মারা গেছে সেই ক্লাস 9 এ থাকতে। তো এর পরের যে জেনারেশন মানে ওনাদের যে জেনারেশন সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে আমার আরও খারাপ লাগার আরেকটা কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি একটা মেয়ে যাকে দাদির বাসার তো একটা পক্ষ থাকে। তো ওই পক্ষে কেউ আমাকে যে ওন করে ভালোবাসছে একদম ফুল হার্টেডলি ভালোবাসছে এরকম কিন্তু কেউ নাই। তো আমাকে ভালো যতটা বাসছে এটা আমার নানির পক্ষের লোকজন। যেমন আমার নানি তো আমাকে খুবই ভালোবাসতো। তো আমার নানির যারা ভাইয়ের বউ বা যারা আমার নানার ভাইয়ের বউ মানে সবাই আমাকে এত আদর করে, মানে এরকম আদর আমি কখনোই পাইনি আর মনে হয় না যে কোথাও পাবো। তো এই যে জেনারেশনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানে গত ঈদেও আমি মানে গতবার বাসায় গিয়েও আমি তাদের সাথে দেখা করতে পারিনি, বিয়েটাও হঠাৎ করে হয়ে গেছে। তো তখনও দেখা হয়নি কারোর সাথে। খুব ইচ্ছে ছিল যে সবার সাথে দেখা করব। যাই হোক, খুব খারাপ লাগলো যেহেতু আমার নানি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর আপনাদের যারা নানি বেঁচে আছে, নানি দাদি বা যাদের সাথে আপনাদের আত্মার সম্পর্ক, তাদেরকে খুব প্রপারলি কেয়ার করবেন, এটাই বলবো আর কি। আসসালামু আলাইকুম।